আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। কেমন আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা? সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে আমি পাকা আমের আমসত্ত্ব রেসিপি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি এখানে কিছু পাকা আম নিয়েছি, এরকম করে টুকরো করে নিয়েছি। আমগুলো অনেক চুকা ছিল, তাই ভাবলাম এটা দিয়ে এমনিতে খাওয়া যাবে না, তাই ওটা দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে নেব। এগুলো চুলায় বসিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নেব। আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেন এরকম হয়ে গেছে। এরপর আমি জল ঝরিয়ে নিয়েছি, ছিদ্রযুক্ত কোনো কিছুতে নিয়ে নেবেন। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আরেকটা পাত্রতে আমি নিয়ে নিলাম। এরপর এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা ধনিয়া দিয়ে দিলাম, আর একটু জিরা দিয়ে দিলাম, না হলে ভালো লাগে না। এরপর লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব সামান্য লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির পরিমাণটা একটু বেড়ে যায়, খেতে ভালো লাগে। এরপর চায়ের কাপে 2 কাপ চিনি মিশিয়ে দেব। এই পর্যায়ে গুঁড়ো দিতে পারেন, আমি চিনি দিয়েই করলাম। আপনারা চাইলে গুড় আগে থেকে জাল করে নিয়ে একটু ঘন করে দিয়ে দেবেন। এরপর একটি চামচের সাহায্যে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখেন আমি কীরকম করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে ওগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। চুলার আঁচটা কিন্তু কম রাখতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিলে হবে না, নিচ থেকে পুড়ে যাবে। আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিয়েছি। না, ওগুলো চুলাতে হতে দিয়েছি। আর ওইদিকে ভুল হয়ে গেছে, এখানে একটা থালার মধ্যে আমি ওই তেল দিয়ে ওটা তেল ব্রাশ করে রেখেছি। আর ওইদিকে এগুলো চুলাতে হচ্ছে, আস্তে আস্তে একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে। ঘন হয়ে গেছে অনেকটা, দেখেন। এগুলো আমি নামিয়ে একটা থালার মধ্যে দিয়েছি। এবারে আমি রোদে শুকাতে দিব। আপনারা চুলার নিচেও দিতে পারেন, আমি রোদেও দেব। আমি ছাদের উপর গিয়ে আমি ছাদে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আমি ছাদে দিয়ে দিলাম, ওখানে রোদটা একটু ভালো করে আসে, ভালোভাবে পাওয়া যায়, তাই ওখানে সারাদিন রৌদ্র থাকে, তাই আমি ওখানে দিয়েছি। আপনারা চাইলে চুলার নিচেও দিতে পারেন। দেখুন মাত্র 2 দিন লেগেছে আমার। একটু বেশি করে দিয়েছিলাম একটা থালার মধ্যেই, একটু গাঢ় হয়েছে, তাই একটু সময় বেশি নিয়েছে। 2 দিন লেগেছে আমার এগুলো শুকাতে। রোদটা অনেক কড়া ছিল, তাই শুকিয়ে গেছে। দেখুন কীরকম হয়েছে, একটু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি তুলে তুলে। এরপর নিজের পছন্দ মতো কেটে নেবেন শেপ দিয়ে। আমি এবারে এটা কেটে সার্ভ করব।
এরপর কিছু সরষের তেল এই পর্যায়ে দিয়ে দিলাম, কারণ এগুলো সরষের তেল দিয়ে মেখে রেখে দিলে নষ্ট হবে না, সারা বছর থাকবে, কোনো শ্যাওলা পড়বে না, নষ্ট হবে না, অনেকটাই ভালো থাকবে। টুকরো করে তারপর তেল মাখতে অনেক অসুবিধা হয়, তাই এপিঠ ওপিঠ একটু সরষের তেল মেখে নিলে অনেক ভালো হয়। দেখুন আমি মেখে নিলাম সরষের তেল, এবারে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন সাথে বিট লবণ দিয়ে সার্ভ করলাম। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে, দারুণ হয়েছে। আমি খেয়ে দেখেছি তাই আপনাদের বললাম, আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর কেমন হলো কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে একটা কন্টেইনারের মধ্যে কাচের বয়ামে ভরে রাখলে অনেক ভালো হয়। আমার কাছে কাচের বয়াম নাই, তাই এরকম একটা কন্টেইনারে আমি রেখে দেব, সারা বছর খাওয়া যাবে। এই থালাতে অল্প নিয়েছি, অনেকটাই হয়েছে, থালাতে অল্প নিয়েছি, আর একটা পাত্রতে রেখেছি বাকিগুলা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।